স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পরীক্ষা দেবে, তোমাদের আমি 15 মার্কসের কোশ্চেন আগেই দিয়ে দিয়েছিলাম ইম্পর্টেন্ট। তো এবার আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেনগুলি বলছি। তোমাদের এই পোর্শনটায় রয়েছে ডিএসি A22, এই পোর্শনটায় তোমাদের রয়েছে অ্যাপ্লাইড এথিক্স। তো 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, দেখো নাম্বার 1-এ রয়েছে গভীর ও অগভীর বাস্তু সংস্থানের মধ্যে পার্থক্য কী। 2, করুণা হত্যার প্রকারভেদগুলি বর্ণনা করো। 3, আত্মহত্যার বিপক্ষে যে কোনো দুটি যুক্তি আলোচনা করো। 4, পূর্ণযুদ্ধ কাকে বলে। এটা সর্বাত্মক যুদ্ধ হিসেবেও দিতে পারে। নাম্বার 5, যুদ্ধের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক কী। নাম্বার 6, মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। নাম্বার 7, বাস্তু সংস্থান প্রসঙ্গে বৌদ্ধ মতটি বিবৃত করো। 8, তুমি কি মনে করো যে দরিদ্র ব্যক্তিকে সাহায্য না করা নীতিগতভাবে অন্যায়। 9, চরম দারিদ্র্য ও প্রাচুর্যের দুটি বিপরীত চিত্র সংক্ষেপে লেখো। 10, দরিদ্র ব্যক্তিকে সাহায্য না করা কি হত্যার সমতুল্য। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 11, দরদি বা যত্ন নীতিশাস্ত্র বলতে কি বোঝায়। 12, পরিবেশ সম্পর্কে নৃকেন্দ্রিক মতবাদটি কী। 13, জ্ঞাতিবন্ধন সংক্রান্ত নৈতিক মতবাদ বলতে কী বোঝায়। 14, জাতি বৈষম্য প্রসঙ্গে রক্ষণশীল মতবাদটি পিটার সিঙ্গার যে যুক্তির সাহায্যে খণ্ডন করেছেন সেটি লেখো। 15, সন্ত্রাসবাদ কি নৈতিকভাবে সমর্থনীয়, ব্যাখ্যা করো। 16, অমানুষ পশু কি ব্যক্তিরূপে গ্রাহ্য, যুক্তিসহ লেখো। তো এই কোশ্চেনগুলি তোমাদের হয়তো মনে হতে পারে একটু বেশি হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই। গত যে কটা ইয়ারে পরীক্ষা হয়েছে এই কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, কাজেই এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের ছেড়ে যাওয়াটা ঠিক হবে না, সবগুলি পারলে পড়ে নেবে। স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের মধ্যে যাদের ডিএসি B2D অর্থাৎ MK গান্ধীর পোর্শনটা রয়েছে, তো সেখান থেকে আমি তোমাদের 15 মার্কসের কোশ্চেন আগেই দিয়ে দিয়েছিলাম। এবার তোমাদের আমি 5 মার্কসের কোশ্চেনগুলি বলছি। নাম্বার 1, সর্বদয় বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন। নাম্বার 2, গান্ধীজির বর্ণব্যবস্থা সম্পর্কে কী জানো। 3, অছি ব্যবস্থার নীতি বলতে কী বোঝায়। 4, গান্ধীজির মতে শিল্পের বিকেন্দ্রীকরণ কী। 5, ভারত সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 6, গণতন্ত্র বিষয়ে গান্ধীজির অভিমত কেমন ছিল। 7, সর্বদয়ের ধারণাটি কে প্রবর্তন করেন, এর প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। 8, অনাসক্তিযোগ বলতে গান্ধীজি কী বুঝিয়েছেন। নাম্বার 9, গান্ধীজির মতে সমাজ কল্যাণের পথ কোনটি, ব্যাখ্যা করো। 10, গান্ধীজিকে অনুসরণ করে একজন সত্যাগ্রহীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11, মানুষের প্রকৃতি সম্বন্ধে গান্ধী কী বিশ্বাস করতেন। 12, গ্রাম স্বরাজ বলতে গান্ধীর মত আলোচনা করো। 13, গান্ধীজির ঈশ্বরের ধারণাটি ব্যক্ত করো। 14, গান্ধীজিকে অনুসরণ করে অহিংসার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। 15, সত্যাগ্রহের ধারণা কে সৃষ্টি করেন, কত ধরনের সত্যাগ্রহের কথা বলা হয়েছে। মোটামুটি যে কটা কোশ্চেন দিয়েছি তোমরা ভালো করে পড়ো। আশা করি এখান থেকে তোমরা 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 6-এ পড়ছো, তোমাদের মধ্যে যাদের ডিএসি B2A
অর্থাৎ স্বামী বিবেকানন্দর পোর্শনটা রয়েছে। তো সেখান থেকে আমি তোমাদের আগেই 15 মার্কসের কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। এবার আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেনগুলি বলছি কি কি কোশ্চেন তোমাদের এবার ইম্পর্টেন্ট। নাম্বার 1, ভক্তিযোগ সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন। 2, রাজযোগের একমাত্র আলোচ্য বিষয় কি, বিবেকানন্দের মতে আলোচনা করো। এখানে রাজযোগটাই তোমাদের বর্ণনা করতে হবে। নাম্বার 3, মানুষের যথার্থ স্বরূপের অনুসন্ধান করতে গিয়ে স্বামী বিবেকানন্দ আকাশ এবং প্রাণ থেকে যাবতীয় জড় ও শক্তির বিকাশের মাধ্যমে যেভাবে সৃষ্টি প্রণালী ব্যাখ্যা করেছেন তা সংক্ষেপে বলো। নাম্বার 4, সার্বভৌম ধর্মের আদর্শ বলতে বিবেকানন্দ কি বোঝাতে চেয়েছেন। 5, যদি অদ্বৈত মতে আত্মা এক হন তবে কেন তিনি বহু রূপে প্রতীয়মান হন, বিবেকানন্দকে অনুসরণ করে লেখো। 6, বিশ্বজনীন ধর্ম বলতে বিবেকানন্দ কি প্রচলিত ধর্মগুলির অতিরিক্তভাবে নতুন কোনো ধর্মমত প্রতিষ্ঠার কথা ভেবেছিলেন, আলোচনা করো। নাম্বার 7, কিভাবে বিবেকানন্দের নব্য বেদান্ত বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধন করেছে। 8, অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব কি উপলব্ধি করা সম্ভব, বিবেকানন্দকে অনুসরণ করে এই প্রশ্নের উত্তর দাও। নাম্বার 9, প্রায়োগিক বা ব্যবহারিক শব্দটির ব্যাখ্যা বিবেকানন্দের বেদান্ত বিষয়ক আলোচনা প্রসঙ্গে কিভাবে করা যেতে পারে। নাম্বার 10, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রণেতাকে, অদ্বৈত শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করো। 11 যে কোশ্চেনটা দিয়েছি সেটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা আগের বছর চলে এসেছে, আমি ভুলবশত এটা লিখে ফেলেছি, এটা তোমরা বাদ দিয়ে দেবে। 12 কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো সকল ধর্মেরই কিছু আনুষ্ঠানিক আচার নিয়ম পালন করা নিয়ে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা যেভাবে পরধর্মের সমালোচনা ও নিন্দা করেন তা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 13, অদ্বৈত বেদান্তের সঙ্গে ব্যবহারিক বেদান্তের পার্থক্য আছে কি, যদি থাকে তাহলে কয়েকটি পার্থক্যের উল্লেখ করো। 14, অদ্বৈত জ্ঞান উপলব্ধি করা কি সম্ভব, বিবেকানন্দকে অনুসরণ করে এই প্রশ্নের উত্তর দাও। 15, প্রাচীন ভারতীয় যোগের ধারণাকে বিবেকানন্দ কিভাবে তার বিশ্বজনীন ধর্মের ভাবনার সাথে যুক্ত করেন তা ব্যাখ্যা করো। তো তোমাদের এখানে 15 মার্কস পর্যন্ত থাকলেও আসলে তোমাদের কোশ্চেন এখানে 14 মানে 14টা কোশ্চেন রয়েছে, তোমরা ভালোভাবে পড়ো, আশা করি এখান থেকে তোমরা সব কোশ্চেন কমন পেয়ে যাবে।